এখন আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির সময় যারা খামারি আছে তাদের অনেক কষ্ট বেড়ে যায়, কারণ এই বৃষ্টির মধ্যে গরুর খাবার দাবার, তারপরে বিভিন্ন দিক দিয়ে খড়গুলো ভিজে যায়, বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তো আমাদের গরুগুলাও একটু খাবার দাবার এখন সমস্যাই হবে, কারণ ঘাস, তারপরে যেগুলো ঘাস কাটা থেকে শুরু করে খ্যার, এগুলো সবই এখন বৃষ্টিতে। আর বৃষ্টি বাদলের সময় গরু পরিচর্যা একটু সমস্যা হয়, কারণ যেহেতু বাইরে বৃষ্টি থাকে, আমরা যারা খামারি আছি। আর এই বৃষ্টির সিজনে প্রত্যেকটা খামারি অনেক সমস্যায় পড়ে, অনেকেই গরু বিক্রি করে দেয়। এরকম যাদের হচ্ছে এরকম, আমরা যে এরকম পাকা করে রাখছি, অনেকের এরকম পাকা কিন্তু থাকে না। আর এই বৃষ্টির সময় অনেক গরু বাছুরের অনেক ধরনের রোগ জীবাণু হয়ে থাকে। তো আমরা যারা খামারি আছি আসলে এই টাইমটা বেশি পরিচর্যা করতে হয় আমাদের। আর আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে করি, গরুর গোয়াল যত পরিষ্কার থাকবে তত আপনার রোগ জীবাণু থেকে অনেক সেফ পাবেন। তো আমি মনে করি পরিষ্কার পরিচ্ছন্নই হচ্ছে মেন। তো আমার এই সামনের কালো গরুটা কিনা হয়েছে নতুন, এটার কীটনাশক করতে হবে। তারপর এটার আমরা আস্তে আস্তে দানাদার খাবারের আস্তে আস্তে আমরা বাড়াবো। প্রথম অবস্থায় বেশি দেব না, কারণ যে লালন পালন করছে সে কি পরিমাণে খাওয়াইছে আমরা এটা জানি না। এই জন্য প্রথম অবস্থায় বেশি করে খাওয়ালে পরে আমাদের এই গরুর বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এজন্য আমরা আগে আস্তে আস্তে শুরু করব যে কি পরিমাণে সে খেতে পারে। আর যারা প্রবাস থেকে এসে খামার করবেন, আমি মনে করি একটু ভেবে চিন্তে করবেন। আমি যখন প্রবাসে ছিলাম, আমি বাড়িতে গরু বাছুর আমার বাড়িতে আগে থেকেই ছিল, এই জন্য আসলে আমার এতটা ভয় নাই, কারণ সবাই এই বিষয়ে একটু ধারণা আছে। আর অনেকে আছে কোনো কিছুই জানে না, আসার পর হুট করে অনেকগুলো গরু কিনে ফেলায়, তখন বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যায়। তো সবাই একটু এই বিষয়টা মাথায় রাখবেন। শুধু টাকা থাকলে গরু পোষা যাবে না, কিংবা কিনে ঘর ভর্তি করা যাবে না। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, নতুন নতুন ভিডিও আরও আসবে।